জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের এপিসোডে আমরা জেনে নেব বাবা লোকনাথ ব্রহ্মচারীকে কেন শিব লোকনাথ বলা হয়। 1730 খ্রিস্টাব্দে 31শে অগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন লোকনাথ ব্রহ্মচারী। বাল্য বয়সেই ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন বাবা লোকনাথ তার বাল্যবন্ধু বেণী বান্ধবের সঙ্গে নিয়ে। তাদের গুরু ছিলেন ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে নিজের গুরুর হাত ধরে বন্ধু বেণী মাধবকে সঙ্গে নিয়ে ব্রহ্মচর্য পালনের জন্য বনে গমন করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী বাবা। নিজের গুরুর আশীর্বাদে হিমালয় পর্বতে গুহায় 100 বছর তপস্যা করে ঈশ্বরের দর্শন পান এবং তিনি সিদ্ধিলাভ করেন সেখানেই। বাবা লোকনাথ নিজের গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংসারের সমস্ত মোহ মায়া কাটিয়ে যখন বেরিয়ে পড়েন, তখন তিনি নানা ব্রত পালন করতেন এবং হিমালয়ের চারিদিকে বরফের মধ্যে বসে সাধনায় ব্রতী হন বাবা লোকনাথ। গুরু ভগবান গাঙ্গুলি প্রথম বাবা লোকনাথকে শিবরূপে দেখেছিলেন এবং তারপর থেকেই বাবা লোকনাথ শিব লোকনাথ নামে খ্যাত। নানা জায়গা ঘুরে নানা ব্রত পালন ও কঠোর তপস্যার জন্য হিমালয়ে যখন যান তারা, চারিদিকে বরফ দেখে গুহার মধ্যে সাধনার বসেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায় এবং তিনি চেয়েছিলেন তার শিষ্য লোকনাথও সাধনার জন্য গুহার মধ্যে বসেন, কিন্তু ভগবান গাঙ্গুলিকে বাবা লোকনাথ বলেন তিনি খোলা আকাশের নিচে বরফের চাদরের উপরে বসে ধ্যানমগ্ন হবেন। মাসের পর মাস ধরে তিনি ধ্যানে মগ্ন হন ওই বরফের আসনের উপরে বসে। হিমালয়ের চারিদিকে বরফে ঢাকা ঘন বরফের মধ্যে আরও বরফ পড়ে পড়ে বাবা লোকনাথের দেহ বরফে সাদা হয়ে যায়। বাবা লোকনাথের নিজের দেহটিই দেখা যেত না, শুধু বরফ আর বরফ। ভগবান গাঙ্গুলি গুহার মধ্যে বসে ধ্যান করতে করতে বাবা লোকনাথকে লক্ষ্য করতেন। দেখতেন তিনি অবিচল হয়ে এক মনে ধ্যান করছেন, তার শরীর বরফে ঢেকে গেছে। এইভাবে গুরু ভগবান গাঙ্গুলির আশীর্বাদে হিমালয় পর্বতের গুহায় 100 বছর তপস্যার পর বাবা লোকনাথ সিদ্ধি লাভ করেন এবং ঈশ্বরের দেখা পান। এইভাবে বছরের পর বছর বাবা লোকনাথের শরীরে বরফ জমতে থাকে, আবার গলতে থাকে। এই লক্ষ্য করতে থাকেন গুরু ভগবান গাঙ্গুলি। এরপর একদিন আসলো সেই অলৌকিক সময়। হঠাৎ গুরু ভগবান গাঙ্গুলি গুহার ভিতর থেকে দেখেন বাবা লোকনাথ যেই বরফের আসনে বসেছিলেন তার সেই প্রিয় শিষ্য সেখানে বসে নেই। সেই আসনে অধিষ্ঠিত স্বয়ং দেবাদিদেব মহাদেব। ভগবান গাঙ্গুলি ভাবলেন হয়তো তিনি চোখে ভুল দেখছেন। তিনি চোখ মুছলেন, আবার তাকালেন সেই দিকে, কিন্তু আবার সেই একই দৃশ্য। তিনি কোথায় বাবা লোকনাথ, শুধু দেখেন দেবাদিদেব মহাদেবকে। এই দৃশ্য দেখে তিনি বিভ্রান্তিতে পড়ে যান। নিজেকেই জিজ্ঞাসা করেন যা দেখলেন তিনি তা ভুল না সঠিক। তিনি নির্ভুলতা প্রমাণ করার জন্য গুহা থেকে বেরিয়ে আসেন এবং যেখানে লোকনাথ বাবা সাধনা করছিলেন সেই জায়গায় গিয়ে দেখেন সেই বরফের চাদরের উপরে লোকনাথই বসে আছে। আবার তিনি চোখের পলক ফেলতে না ফেলতেই দেখেন সেখানে স্বয়ং মহাদেব বসে আছেন। এইভাবে কতক্ষণ তিনি দেখেছেন তা তিনি বুঝতে পারছেন না। তিনি যেমনি চোখ খুলছেন দেখছেন বাবা লোকনাথ, আবার চোখের পলক ফেলতে না ফেলতেই দেখছেন দেবাদিদেব মহাদেবকে। তখন তিনি বুঝতে পারেন যে কঠোর সাধনায় তার প্রিয় লোকনাথ সিদ্ধি লাভ করেছে। তখন তিনি তার প্রিয় শিষ্য লোকনাথ ব্রহ্মচারীকে গুরু হয়েও শিবকল্প মহাযোগী বাবা লোকনাথ
বলে প্রণাম করলেন। এরপরে বাবা লোকনাথের শিবকল্পতরু হওয়ার কাহিনী লোকমুখে প্রচারিত হয়ে গেল গ্রামে গঞ্জে শহরে। সেই থেকেই বাবা হলেন বাবা লোকনাথ, শিবলোকনাথ। বাবা লোকনাথ তার বাণীতে বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি আসিবই। বাবা লোকনাথ, শিবলোকনাথ, জয় লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ইষ্ট লোকনাথ, জয় জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথ তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, আমি তোদের মধ্যেই আছি, শুধু একবার বাবা বলে ডাক দে। বাবা ডাক শুনলেই আমি যে আর থাকতে পারি না, আমি আমার ভক্তদের কাছে চলে আসি। এই ছিলেন বাবা লোকনাথের শিবকল্পতরু হয়ে ওঠার সত্য ঘটনা। তো বন্ধুরা, আজকের এপিসোড এই পর্যন্তই। নিশ্চয়ই আপনাদের এই এপিসোডটি খুব ভালো লেগেছে। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।